শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছো, সুস্থ আছো। অনুস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সেই সঙ্গে আমার ছোটদের বুক ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম জানাই। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 6টা। তোমাদের সঙ্গে নিয়ে এই এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি। আশা রাখছি আর অন্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আমাদের মতো গৃহবধূদের সন্ধেবেলায় যে কাজটি থাকে সেটি হলো সন্ধে দেওয়া। তো দেখো, আমি ধূপ দেখিয়ে পুরো ঘর বারান্দাতে সন্ধেটা দেখিয়ে দিলাম। আর এখন এই যে চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। মা টিভি দেখছেন, তো একটু আমাকে বললো চা বানাতে। তো এই যে চা বানাচ্ছি। আর বাড়িতে তো কেউ নেই, তোমরা তো জানোই, শুধু শাশুড়ি বৌমা আমরা দুজন রয়েছি। তো এই যে এখন চা বানাচ্ছি। আর ওই যে দেখো, মা এখন টিভি দেখছে, ওখানে আমার মেয়েও আছে। মাকে চাটা দিয়েছি আর আমিও একটু চা খেয়েছি। আর এই যে চলে এসেছি এখন ঘরে, জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখবো। জানো তো, এই দুদিন থেকে এত বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো কিছুতেই শুকোচ্ছে না। তো এই জামাগুলো দুদিন আগে কেচেছিলাম। তো এই যে সিঁড়িতে আমি একটা দড়ি টাঙিয়েছি, তো ওখানে মেলে দিয়েছিলাম। তো ওখান থেকে এই যে এখন নিয়ে এসেছি, শুকিয়ে গেছে। তো এগুলো এখন একটু ভাঁজ করে পরিপাটি করে রেখে দিচ্ছি। আর জানো তো, ঘরটা গুছিয়ে রাখলে দেখতেও অনেকটা ভালো লাগে আর মনটা অনেকটা শান্তি লাগে। নিজের বেডরুমটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তা নিজেকে না অনেকটা হালকা লাগে। তো এই যে দেখো, আমার একটা ছোট্ট ননদের আজকে জন্মদিন ছিল। আমার মেয়েকে নিমন্ত্রণ করেছিল, বিকেলে এসে নিমন্ত্রণ করে গেছিলো। তো বৃষ্টির জন্য আমি যেতে পারিনি। তো এই যে কাকিমা এসেছে আমার মেয়েকে একটু পায়েস দিতে। তো সন্ধেবেলায় আমি ভাবলাম যে একটু দুধ সুজি বানিয়ে ওকে খাওয়াবো। তো তারপরে এই যে পায়েসটা দিয়ে গেল। আর পায়েসটা আমি দেখলাম যে মিষ্টি একটু কম আছে, তো ভাবলাম এটাই ওকে খাইয়ে দিই। তো এই যে দেখো, এই রাত্রিবেলায় আমার মেয়ের জুতো পরতে ইচ্ছা হয়েছে। আমি মায়ের কাছে বসে একটু টিভি দেখছিলাম, আর আমার নাইটি ধরে টেনে টেনে আমাকে ঘরে আনলো। আর এই যে বলছে এখন জুতো পরিয়ে দিতে বলছে। তো এখন এই যে জুতো পরিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, একটু আমাকে হামিও দিয়ে দিল। তো যখন যা ইচ্ছে হয় আর কি। আর ওই যে ওর পেছনের ওই র্যাকটাতে না জুতো থাকে, আর অনেক ধরনের জুতো আছে ওর অনেকগুলো। তো যখন যেটা ইচ্ছে হয় ও কিন্তু হাতে করে নিয়ে চলে আসে আর আমাকে পরিয়ে দিতে বলে। আর এই যে দেখো, এখন গুটি গুটি পায়ে পুরো বারান্দা হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আর জুতোটা না একটু ওর টাইট হয়, ওই জন্য না একটু ওই রকমভাবে হাঁটছে। আর এই যে দেখো, ওর জুতো অনেক একটা জুতো পরে রয়েছে, আর এই যে এতগুলো জুতো রয়েছে। আর এই জুতোটার হয় না, এটা একটু ছোট হয়। তো আমি এই যে ওর সব জুতোগুলো এখানে গুছিয়ে রাখি, আর ও সব জুতোগুলো একটা একটা করে নিয়ে যায় আর বারান্দায় রেখে আসে। এই হচ্ছে ওর কাজ। মেয়ে এখন জুতো পরে ঘোরাঘুরি করছে, আর আমি এই যে বাসনগুলো এখন রান্নাঘরে রেখে দেবো। কই টিকটিকি? কোথায়? না না না, কোথায় টিকটিকি? কোথায়? কই টিকটি? তুমি কোথায় টিকটি দেখেছো? ওখানে টিকটিকি। হ্যাঁ, তো কিছু করবে না, কিচ্ছু করবে না, ও ভয় নেই। এসো আমার কাছে, এসো, আসো আমার কাছে, এসো, আসো, আসো। টিকটিকিতে কিচ্ছু করবে না সোনা, ভয় নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আসো, আমার কাছে আসো, আমার কোলে আসো। আসবে না? তোমার নাম কি বলে দাও? তোমার নাম? অনু। এটা কি? হ্যাঁ, মাথা। আর এটা কি? আর এটা কি? হ্যাঁ, এটা কি? এটা কি? হ্যাঁ, নাক। এটা এটা আর এটা? এটা? হ্যাঁ, পেট। আর এটা কি? এটা কি? এটা কি? এটা কি? হ্যাঁ, তো আমার সোনা সব বলতে পারে তো না। আমার সোনা সব বলতে পারে, আমার সোনা, আমার সোনা, আমার সোনা।
তো তারপরে রাত্রে আর ভিডিও করিনি। এই যে এখন সকাল হয়ে গেছে আর ঘুম থেকে উঠে এই যে পুরো ঘর বারান্দা উঠোন এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর এগুলো মুছে নেব। আর প্রত্যেকটা গৃহবধূদের সকালে তো এইসব কাজই থাকে, বাসি কাজকর্ম তো আর ফেলে রাখা যায় না। তো এই যে দেখো একটু লাইজল দিয়ে আর একটু সার্ফ দিয়ে আমি এই পুরো বারান্দা ঘর মুছে নেব। আর আমি প্রত্যেক দিন এইভাবেই ঘর পরিষ্কার করি, কারণ ওই যে বাচ্চা মেয়ে আছে আর ও সব সময় পুরো ঘর বারান্দা জুড়ে খেলাধুলা করে। আর এখন তো বর্ষাকাল, তো এই লাইজল দিয়ে আমি প্রত্যেক দিন ঘর বারান্দা উঠোন পরিষ্কার করি। আর ওই যে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আর এই যে দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই দুদিন থেকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো। তো এই যে বাসি যে বাসনগুলো ছিল, মানে আগের দিন রাত্রে যে খাওয়া দাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে এখন এই যে জল ঝরাতে দিচ্ছি। আর প্রত্যেক দিন এই ঝুড়িটার মধ্যে বাসনগুলো রেখে জল ঝরাতে দিই, তারপরে তখন বিকেলের দিকে বাসনগুলো নিয়ে রান্নাঘরে রেখে দিই। তো বাসি কাজকর্ম প্রায় হয়ে গেছে। আর এই যে এখন ব্রাশ করে নিচ্ছি আর ফ্রেশ হয়ে নেব। এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি ফুল তুলতে, এখন ঠাকুর পুজোটা সেরে নেব। আর মেয়েকে এখনও ফ্রেশ করাইনি, ও মায়ের কাছে আছে। আমার ঠাকুর পুজোটা সেরে নেব, দিয়ে ওকে ফ্রেশ করিয়ে দেব। আবার ডাকো কাকুকে। আর ডাকবে না? কাকুকে ডাকো। উঠো, মাম খাবা। গতকালকে রাত্রিবেলায় আমার দেওর এসেছে বাড়ি, আর ওই যে দেখলে ও কাকুকে কিভাবে ডাকছিল, মানে ওর কাকু শুয়ে আছে এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওঠো ওঠো এইভাবে কিন্তু ডাকছিল। আর আমি যেই ক্যামেরাটা অন করেছি সেই কিন্তু ওর ডাকাটা বন্ধ হয়ে গেছে। আর ও কালকে আগের দিন রাত্রে তোমার ওই 12:30টার দিকে এসেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো, কারণ ওইদিকে প্রচণ্ড বৃষ্টি, তো বৃষ্টির জন্য ও আসতে পারেনি। আর আমার দেওর প্রতি সপ্তাহে আসে না, 2-3 সপ্তাহ পর পর আসে। আর যেদিনকে আসে সেদিন না মাকে ফোন করে বলে দেয়। তো মা ওর জন্য বসেছিলেন রাত্রিবেলা, আমি ঘুমিয়ে গেছিলাম, আমার সঙ্গে দেখাই হয়নি। তো এই যে দেখো সকালে মা আগের দিন রাত্রিবেলায় মটর ভিজিয়ে রেখেছিল একটু ঘুগনি করার জন্য। আর এই যে আমি এখন ঘুগনিটা করে নেব। তো এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর এখন সেদ্ধ করে নেব। আর ওই দিকে মা রুটি করবেন আজকে, তো মা উনুনে রুটি করবেন, তো ওইদিকে কিন্তু আমি সব ঠিকঠাক করে দিয়ে এসেছি। আর মেয়েকে তো সকালে সেদ্ধ ভাত খাওয়াবো, তো এই যে দেখো আমি ওর জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। তো এই যে মাকে এখানে আমি সব ঠিকঠাক করে দিয়েছি, মা এখন এই উনানে রুটিগুলো করে নেবে। আর আমি ওইদিকে এই যে ঘুগনিটা করে নিচ্ছি, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আর এই যে এখন ঘুগনিটা সেদ্ধ হচ্ছে, একটু ফুটিয়ে ওকে নামিয়ে দেব। আর এই ফাঁকে এই যে বেসিনটাও না আমি একটু পরিষ্কার করে নিলাম, বেশ ময়লা হয়েছিল। আর এই যে দেখো আমি আমার দেওরের জন্য খাবারটা বেড়ে দিয়েছি, ওকে এখন ঘরে দিয়ে আসবো। আর এই যে এদিকে আমি মেয়েকে ভাত খাওয়াবো, আর একটু ফেনা ফেনা করে নামিয়েছি ভাতটা, আর হাত দিয়ে না একটু দলে নিয়েছি। আর এর মধ্যে আলু, একটু পেঁপে আর একটু পটল দিয়েছিলাম, আর এর মধ্যে ঘি আর লবণ দিয়েছি। তো মেয়েকে এই যে খাইয়ে দিয়েছি, আর এখন ওর কাকুর কাছে ওই ঘরে দিয়ে এসেছি। আর আমি এই যে বিছানাপত্রটা একটু গুছিয়ে নিচ্ছি, বাসি বিছানা কিন্তু বেশিক্ষণ ফেলে রাখতে নেই। তো এই যে এখন ঘরটা গুছিয়ে নেব। সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে, আর এই যে বসেছি এখন দুপুরে রান্নার জন্য তরকারি কাটতে। তো দেওর বাজারে গিয়েছিল, বাজার থেকে এই যে বাঁধাকপি নিয়ে এসেছে, আর বাঁধাকপিটা এখন কেটে নিচ্ছি। আর মাছও এনেছে, ছোট মাছ বড় মাছ, তো কিছুটা মাছ রান্না করব আর কিছুটা মাছ ফ্রিজে ভরে রাখবো। এখন যেহেতু অফ সিজন, সেই জন্য এই যে বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নিচ্ছি, কারণ তেলের উপর দিলে সেদ্ধ হবে না। তো আমরা দিয়ে ছোট মাছটা রান্না করব, আর মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগ।